পাহাড়ি আঁকাবাঁকা পথে মেঘেদের মাঝখানে টয় ট্রেনে চেপে ঘুরে বেড়াতে চাইলে চলুন যাই দার্জিলিং। সাথে রয়েছে পাহাড়ি ঝর্ণা এবং পৃথিবী বিখ্যাত দার্জিলিং চা। ঘন সবুজ পাইনের জঙ্গল আপনাকে যেন হাতছানি দেবে। আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দার্জিলিংয়ে কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, হোটেলের ফোন নাম্বার, কোথায় সবচেয়ে ভালো বাঙালি খাবার পাওয়া যায়, এই সব কিছুই। অনেক ইনফরমেশন রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি শায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ ব্লগস। আজকে আমি চলে এসেছি দার্জিলিং। প্রথমেই আসি দার্জিলিং কিভাবে আসবো। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল বিভিন্ন ট্রেন আসে। এগুলি শিয়ালদা থেকে ছাড়ে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি স্টেশন। বলে রাখি, এই ট্রেনগুলোতে প্যান্ট্রি কার্ড নেই, খাবার দাবার প্যাক করে নিয়ে আসতে পারেন। ভাড়া শুরু মোটামুটি 400 টাকা থেকে। এছাড়াও আপনারা কলকাতার স্প্ল্যানেড থেকে এসি স্লিপার বাসে চলে আসতে পারেন শিলিগুড়ি। ভাড়া শুরু মোটামুটি 1500 থেকে। এছাড়াও আপনারা ফ্লাইটে আসতে পারেন, সেক্ষেত্রে বাগডোগরা নেমে আপনাদের আসতে হবে। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন শেয়ার্ড গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি। আমরা শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে নিলাম। আমাদের 2500 টাকা মতো পড়লো। আপনারা চাইলে শেয়ার্ডেও যেতে পারেন, সেক্ষেত্রে পার হেড 250 টাকা করে লাগবে। শেয়ারিং গাড়িতে থাকবে টাটা সুমো আর রিজার্ভ গাড়িতে থাকবে সুইফট ডিজায়ার। তো শেয়ারিংয়েতে কী হবে, আপনি 10 জন লোক নেবে, 250 টাকা করে গাড়ি ছাড়বে। আর আপনি রিজার্ভ গাড়িতে গেলে আপনি 2500 টাকা ভাড়া লাগবে, আপনি হোটেল অবধি ছাড়বে। আর আপনি যদি রিজার্ভ গাড়িতে যেতে চান তাহলে যেতে পারেন, আপনাকে স্ট্যান্ড অবধি ছাড়বে, ওখান থেকে আপনাকে আবার গাড়ি নিয়ে যেতে হবে দার্জিলিংয়ে। তো এটা হচ্ছে রাস্তা। রোহিণী হয়ে যাওয়া যায়, আবার ভায়া মেরিক হয়ে যাওয়া যায়। আচ্ছা, পাংখাবাড়িতে 3টা রোড আছে দার্জিলিং যাওয়ার। আমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং ঢুকছি। কার্শিয়াংয়ের ওখানে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টি যে আর দাঁড়ালাম না। যেতে যেতেই চোখে আসলো পাহাড়ি ঝর্ণা। বলে রাখি, এনজিপি থেকে সকাল 10টায় টয় ট্রেন ছাড়ে। আপনারা এই টয় ট্রেনে করেও চলে আসতে পারেন দার্জিলিং। ভাড়া পড়বে 1250 টাকা, নন এসি। পাহাড়ে এসেই যেটা সবার আগে খেতে ইচ্ছা হয় সেটা হলো মোমো আর একটা ওয়াই। আমরা কলকাতা থেকে বাই বাস যাই, তো সকালে গিয়ে পৌঁছাই। ওখান থেকে আমরা রিজার্ভ গাড়ি করে নিয়ে রাস্তাতেই ব্রেকফাস্টটা সেরে নিই। এছাড়া আপনারা বাসেও দার্জিলিং যেতে পারেন, সেক্ষেত্রে NBSTC বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস বুক করে নিতে পারেন। এবার আসি হোটেল কোথায় নেবেন। হোটেল সাধারণত 3 জায়গায় নিতে পারেন, ম্যাল রোডের কাছে, গান্ধী রোডে আর দার্জিলিং স্টেশনের কাছে। আমরা এবার ছিলেন ডেকলিন হোটেলে, ম্যাল রোডের কাছেই। আমাদের হোটেল ভাড়া নিয়েছে 3000 টাকা। হ্যালো, এই যে আমাদের রুম। রুমের জানলা খুললেই অসাধারণ এক ভিউ। পুরো ডেকলিন হোটেলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানেই ক্লক টাওয়ার, এখান থেকেই শুরু ম্যাল রোড যাওয়ার রাস্তা। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। ডেকলিন হোটেলের নিচেই রয়েছে লুনার হোটেল। দার্জিলিংয়ে কিন্তু প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন দিকে, তবে সিজনে এই সব কিছুই ভর্তি থাকে। এখন একটু বৃষ্টি বাদলা রয়েছে, তাই জন্য কিছু টুরিস্ট কম, কিন্তু অন্যান্য সময় কিন্তু বেশ ভিড়। আরও কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। পদ্মা রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। এটা কিন্তু একেবারে ম্যাল রোডের, এই যে ওদিকে ক্লক টাওয়ার, এদিকে ম্যাল রোডের রাস্তা চলে গেল, এদিকে মেন্ডাস আর এর পাশে। এখানে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায়।
রিজনেবল প্রাইসে বাঙালি খাবার জন্য মহাকাল কিন্তু বেস্ট। এটা একদম ক্লক টাওয়ার থেকে সোজা এগিয়ে এসেই বাদিকে পড়বে, আর ম্যাল রোড উঠতে গিয়েও বাদিকে পড়বে, বাদিকে রাস্তার মধ্যেই মহাকাল। দার্জিলিংয়ে খাবারের প্রচুর অপশন রয়েছে, বাঙালি খাবার পাওয়া যায়, লেখাই আছে। মহাকালে ফিশ থালি 180 টাকা থেকে শুরু, স্পেশাল ননভেজ থালি 350 টাকা। খাবার দাবারের দাম রিজনেবল। আমি মেনু কার্ড দেখিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে খাবার দাবারের দাম দেখে নিতে পারেন। এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই পাওয়া যায়। বাঙালি খাবার ছাড়াও এখানে বিরিয়ানি, স্যুপ সব রকমই পাওয়া যায়। থালিতে রয়েছে 2টো ডিম, ডাল, একটা ভাজা, মিষ্টি, চাটনি, এদিকে আলু ভাজা, এখানে আবার একটা সবজি রয়েছে আর পটলের, অনেক কিছু। ভাতের পরিমাণটাও অনেকটা। আলুর পরোটাটা বেশ সুন্দর, আলুর বেশ মোটা পুর রয়েছে। এই জায়গাটা চক বাজার। ম্যাল রোড ছাড়াও এই চক বাজারেও প্রচুর খাবারের অপশন রয়েছে। এখানে প্রচুর স্ট্রিট ফুডেরও দোকান পেয়ে যাবেন। চক বাজারের এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন পরের দিনের সাইট সিনের জন্য। চলুন এবার চলে যাই মায়াবী দার্জিলিং মেলে, যেখানে পাইন গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মেঘেরা আপনাদের সাথে খেলা করবে। মিঠাই ঘোড়া উঠেছে, 2 রাউন্ড ঘোরাতে নেবে 100 টাকা। চলুন এবার প্রথমে যাই মহাকাল টেম্পলে। মল রোড দিয়ে পাশেই একদম কিন্তু রাস্তা চলে গেছে, হেঁটে আমরা যাব এখন। এই যে দেখছেন, এর পাশেই একদম মহাকাল টেম্পলের রাস্তা। আপনারা চাইলে বাইক রেন্ট নিয়েও ঘুরতে পারেন, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও। সাধারণত 3 রকমের ঘোরার হয়, 3 পয়েন্ট, 7 পয়েন্ট, আর একটা হয় কাস্টমাইজ, যেটা মিক্সিং পয়েন্ট বলে। 3 পয়েন্টের জন্য নেয় 2500 টাকা, 7 পয়েন্টে 4000 টাকা। এবার দামটা ঘোরাফেরা করে সিজন অনুযায়ী। মহাকাল মন্দির, এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে রয়েছে। এখানে মহাদেবের পূজা করা হয়, তবে পুরোহিত হিন্দু ও বৌদ্ধ 2 ধর্মেরই রয়েছে। এখানে গিয়ে আপনারা পুজো দেওয়ার জন্য ডালিও কিনতে পারেন, জুতো রাখার আলাদা জায়গা রয়েছে। প্রথমেই হনুমানজির দর্শন করে এগিয়ে গেলাম। জায়গাটি অনেকটা চড়াই উঠে তারপরে আসতে হয় পাহাড়ের ওপরে, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। ডান দিকে রয়েছে মা কালীর মন্দির, গণেশজির মন্দির। মূল মন্দিরটিকে ঘিরে আরো ছোট ছোট বেশ কয়েকটি শিবলিঙ্গের মূর্তি রয়েছে। এখানে নন্দীজি পূজিত হয়েছেন। চলুন এবার ম্যাল রোড আপনাদের একটু ঘুরে দেখাই। প্রচুর ছোটখাটো দোকান রয়েছে। ম্যাল রোডের মার্কেট কিন্তু বেশ বড়, এখানে নানা রকমের রঙিন শীতের জামা কাপড় পাওয়া যায়। জিনিসপত্রের দাম রিজনেবল, আপনারা একটু দরদাম করে কিনে নিতে পারেন। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন আপনারা সাইট সিনে। 7 পয়েন্ট ট্যুর করতে গেলে আপনাদের 2 দিন হাতে সময় রাখতে হবে, আর যদি 3 পয়েন্ট বা 5 পয়েন্ট করেন সেক্ষেত্রে একদিনেই হয়ে যাবে। প্রথমেই চলে আসলাম পিস প্যাগোডা দেখতে। এখানে আগেও বহুবার এসেছি, তবে দার্জিলিং আসলে এখানে আসতে ভালোই লাগে। এর ভেতরে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী তথা নিকুঞ্জন নিয়োহাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচি রাজ্য ফুজির তত্ত্বাবধানে 1992 সালে প্রেম ও মানবতা প্রচারের জন্য এই পিস প্যাগোডা প্রতিষ্ঠা করা হয়। এটি সকাল 4:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। পাহাড়ের বৃষ্টিতে এক আলাদা সৌন্দর্য। এই প্যাগোডা 28.5 মিটার দীর্ঘ। এখানে ভগবান বুদ্ধের
4 রকমের মূর্তি পূজিত হয়। ভগবান বুদ্ধ এখানে উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত, ধ্যানস্থ রূপে রয়েছেন। বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনী এখানে সুন্দরভাবে খোদাই করে বর্ণনা করা। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। চলুন এরপরে আমরা যাব বাতাসিয়া লুপ। এটি ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। বাতাসিয়া লুপের এন্ট্রি ফিস 20 টাকা, তবে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগে না। আকাশ পরিষ্কার থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। বাতাসিয়া লুপে রয়েছে চক্রাকারের টয় ট্রেন লাইন। শিলিগুড়ি তো দার্জিলিং, এছাড়াও ঘুম থেকে দার্জিলিংগামী টয় ট্রেন এখানে এসে চক্রাকারে প্রদক্ষিণ করে তারপরে যায়। এটি শহীদ স্মৃতিসৌধ, গোর্খাদের গর্ভের প্রতীক। এখানে 50 টাকা করে বাইনোকুলার ভাড়া পাওয়া যায়। সেখান থেকে আপনি দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখতে পাবেন। রাজেশ খান্নার আরাধনা সিনেমা শুটিংও এইখানেই হয়েছিল। এখানে পাহাড়ের ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস পরে আপনারা বেশ কিছু ফটোও তুলতে পারেন। ভাড়া নেয় 100 টাকা থেকে। শীতকালে কখনো কখনো বাতাসিয়া লুপে বরফও পড়ে। আজ মেঘে ঢাকা বাতাসিয়া লুপ, এও যেন এক আলাদা সৌন্দর্য। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন আপনারা স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন। (1971) সালে ডালি মনাস্ট্রি নির্মাণ করা হয়। এর আরেক নাম ড্রাক স্যাঙ্গাং চোলিং মনাস্ট্রি। দার্জিলিংয়ে এসে এই মনাস্ট্রি আর সাথে ঘুম মনাস্ট্রি ঘুরে দেখে নিতে পারেন। এন্ট্রি ফি নিল পার হেড 10 টাকা করে। এই মনাস্ট্রিতে দালাই লামা ছিলেন। এটি প্রার্থনা কক্ষ। প্রার্থনার সময় সকাল 5টা থেকে সকাল 6:30 পর্যন্ত, আবার সন্ধ্যে 5টা থেকে 6:30 পর্যন্ত। এই ক্যাম্পাসের মধ্যে স্কুল, লাইব্রেরি, কফি শপ রয়েছে। 1993 সালে দালাই লামা এখানে এসে 3 দিন ছিলেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্ম বিভিন্ন বিষয় উপদেশ দিতে এখানে এসেছিলেন। দার্জিলিং এসে আপনাদের সাইট সিনের মধ্যে এটি অবশ্যই রাখবেন। ভেতরে রয়েছেন ভগবান বুদ্ধ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। পাশেই রয়েছে একটি ছোট পার্ক। ভেতরে প্রচুর প্রদীপ জ্বালানো রয়েছে। এখানে একটি মিউজিয়ামও রয়েছে, তবে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এখান থেকে দার্জিলিং শহরকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর চলে গেলাম আমরা ক্যাফেতে। টুকটাক কিছু জিনিস কিনে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম। এটা হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিং টয় ট্রেন। এটা একদমই ইকো পার্ক নয়, এটা অরিজিনাল দার্জিলিং স্টেশন। আলাদা রকমের ফিলিংস, আলাদা রকমের ভালোবাসা। দার্জিলিং স্টেশন, অল্টিটিউড 6812 ফিট, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। এখান থেকে বুকিং করা যায়। স্টিম রাইডের পাহাড়ের খরচা হলো 1500 টাকা। স্টিম রাইড 1500 আর ডিজেল হচ্ছে 1000। টয় ট্রেনের ডিটেলে টাইমিং আর কত টাকা দেওয়া থাকলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। টয় ট্রেন ক্যাফে এটা একদম দার্জিলিং স্টেশনের পাশেই। রাস্তায় যেতে যেতেই দেখা পেলাম পাহাড়ি ঝর্ণার সাথে। চলুন এরপর চা বাগান দেখে আসি। বলে রাখি, চা বাগানে কিন্তু একটু সাবধানে ঢুকবেন, এখানে প্রচুর সাপ থাকে। আমরা এসেছি পাংখাবাড়ি টি গার্ডেনে।
এছাড়াও দার্জিলিং এসে যদি দেখেন আপনারা ওয়েদার ভালো, তাহলে ঘুরে আসতে পারেন টাইগার হিল থেকে। ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এছাড়াও ঘুরে নিতে পারেন দার্জিলিং জু ঘোরার জন্য মোটামুটি 3-4 ঘন্টা হাতে সময় রাখবেন। দেখে নিতে পারেন রক গার্ডেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন।